হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ডক্স কয়েনের প্রাইস প্রেডিকশান করব এবং ডক্স কয়েনটি মার্কেটে আসার পর থেকেই আপনাদের কোশ্চেন যে ডক্স কয়েন শুধুমাত্র ডাউনেই যাচ্ছে, এই ডক্স কয়েন কতটুকু ডাউনে যাবে এবং পাম্প কবে আসবে, ডক্স কয়েন কতদূর পর্যন্ত যেতে পারে এবং আমাদের এন্ট্রি জোনটা কোথায় হতে পারে। তো যাই হোক, ফাইনালি আপনাদের অপেক্ষিত সেই প্রশ্নের ভিডিওটি নিয়ে আমরা আসলাম। আজকে আমরা প্রাইস অ্যানালাইসিস করব, কেমন রিটার্ন দিতে পারে, কোন সময়ের মধ্যে কেমন রিটার্ন দিতে পারে, কোন সময় আপনারা এই কয়েনটিতে এন্ট্রি নিতে পারেন, আমরা ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটি দেখেন। ভিডিওতে আমরা এই রিলেটেড সকল কোশ্চেনের আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের নজরটা রাখবো ডক্স কয়েনের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, এবং এখানে তারা একটা পোস্ট করছিল যেটা হচ্ছে আগস্টের 15 তারিখে। এখানে তাদের ডোগোনোমিক্স, অর্থাৎ এটা তারা তাদের টোকেনের নাম যেহেতু ডক্স কয়েন, এর জন্য টোকোনোমিক্স না বলে সেটা বলছিল। তো যাই হোক, এটা হচ্ছে তাদের টোকোনোমিক্সে তাদের কয়েনটা ইউজ কেস কীভাবে ইউজ হবে এই রিলেটেড তারা বলছে। তো প্রথম বিষয় হলো যে কয়েনের সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই সেম 550 বিলিয়ন কয়েন হচ্ছে টোটাল সাপ্লাই। এর মধ্যে 81.5% কয়েন দেওয়া হবে মাইনারদেরকে, অর্থাৎ যারা এই কয়েনটা টেলিগ্রাম মাইনিং করছিল বা টেলিগ্রামের মাধ্যমে কাজ করে বা টাস্ক কমপ্লিট করে যারা পাইছে সাধারণ মানুষজন, তাদেরকে 81.5% কয়েন দেওয়া হবে। 10% কয়েন রাখা হবে যেটা হচ্ছে ফিউচারে টিমের কাছে দেওয়া হবে, এবং এই প্রজেক্টটাকে ডেভেলপ করার জন্য পরবর্তী 12 মাসে ভেস্টিং আকারে এই কয়েনটাকে দেওয়া হবে 10% কয়েন, এবং 8.5% কয়েন এটা হচ্ছে রিজার্ভ অফ লিকুইডিটি। এটা হচ্ছে সেক্স এবং ডেক্সে আপনাদের যে সকল লিকুইডিটিগুলান অ্যাড করা হবে লিস্টিংয়ের ক্ষেত্রে, ওই লিকুইডিটিগুলান 8.5% কয়েনের মধ্যে থেকে দেওয়া হবে। তো এই একদম সহজ শর্টকাট একটা টোকোনোমিক্স। তাহলে টোকোনোমিক্স থেকে আমরা জানতে পারলাম 81.5% কয়েন আছে সাধারণ মানুষের মধ্যে যারা এই কয়েনটিকে মাইনিং করছিল তাদের কাছে। এখন যাদের কাছে সাধারণ মেম্বারদের কাছে এই কয়েনটা আছে, যারা সাধারণ মানুষ হোল্ডার রয়েছে, তারা কয়েনটা 26 আগস্টে কিন্তু কয়েনটা তারা রিসিভ করছে, যেটা আমরা যারা ডক্সে কাজ করছিলেন তারা জিনিসটাকে ভালো করে জানেন যে 26 আগস্ট রিসিভ করছেন। রিসিভ করার পর সকলেই কিন্তু কয়েনটিকে সেল করছেন। আমি প্রথমে কথা বলতেছি যে কয়েনটা কেন ডাউনে যাচ্ছে এই রিলেটেড। আপনি নিজেরা চিন্তা করেন, টোকেনটা লিস্টিং হওয়ার পর সকলেই সেল করতেছে, তো একটা কয়েনের যখন সেলার প্রেশার থাকবে তখন কিন্তু কয়েনটা ডাউনে যাবে স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিমাম কয়েনটাও যেহেতু সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষেরা প্রথমের দিকে সেল করছে, দেখা যাবে এখান থেকে 40 মিলিয়ন মানুষকে তারা এই কয়েনটা ডিস্ট্রিবিউশন করছে। 40 মিলিয়ন মানুষের মধ্যে দেখা যাবে যে প্রথমে 35 মিলিয়ন মানুষই কিন্তু অলরেডি প্রথমের দিকে সেল করে ফেলছে, একদম ম্যাক্সিমাম পরিমাণের মানুষ। তো ম্যাক্সিমাম মানুষে যদি সেল করে তাহলে কয়েনটাতে ডাউনফল আসবে, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। এই হলো কয়েনটার প্রথম একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো যে কয়েনের সম্পূর্ণ উইথড্রয়ালটা একসঙ্গে মানুষ করতে পারেনি, যেহেতু ইয়ারড্রপটা অনেক ভাইরাল হয়েছিল, প্রচণ্ড মানুষজন এখানে কাজ করছিল। তো তাদের এক একজন প্রথমের দিকে উইথড্রয়াল করছে, এবং যখন লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার কিছুদিন পর তারা আবারও উইথড্রয়াল অপশানটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আনছে। পরবর্তীতে তারা আবারও এই কয়েকদিন আগে ডিস্ট্রিবিউশনটা আবারও স্টার্ট করছে, আবার নতুন করে যারা বাকি ছিল তাদেরকে পেমেন্টগুলো করছে। তো সেক্ষেত্রে নতুন আরও মানুষের কাছে যখন কয়েনটা গেল, তারাও কিন্তু কয়েনটাকে আবারও সেল করা শুরু করে দিল। সাধারণ মানুষ হোল্ড করার চিন্তা করে না, সাধারণ মানুষ মনে করে যেটা পাবো এটাই সেল করব। তো এই সেল প্রেশারের কারণে কয়েনটা কিন্তু আবারও নিচের দিকে ডাউনে যাওয়া শুরু করলো। এ হলো দুইটা রিজন। তৃতীয় আরেকটা রিজন রয়েছে, যেটা হচ্ছে আমরা যদি বর্তমান সময়ে দেখি টন ইকোসিস্টেমের যে সকল কয়েনগুলো রয়েছে সকল কয়েনই কিন্তু বড় একটা ডাউনে গেছিল। এর পিছনে রিজনটা আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা ইতিমধ্যে জানেন যে টেলিগ্রামের যেহেতু কয়েন হচ্ছে টন কয়েন বা নট কয়েন বা ডক্স কয়েন, টেলিগ্রামের কয়েন, টেলিগ্রামের যে মালিক বা এই কয়েনগুলোর যে সিও সেটা হচ্ছে পাভেল ডিউরোভ, এবং সে হচ্ছে অ্যারেস্টেড হয়েছিল। তো সে অ্যারেস্টেড হওয়ার কারণে এই কয়েনটার উপর কিছুটা প্রভাব পড়ছিল, এবং এই কয়েনগুলা
প্রায় 20% মতো ডাউনফলে চলে গেছিলো এবং ওই ডাউনটির কারণেও কিন্তু এই যে নতুন কয়েন ডক্স আসছে এই ডক্সের মধ্যে কিন্তু প্রভাব পড়ছিল এবং এই কয়েনটা লিস্টিংয়ের একদিন আগেই কিন্তু তাকে অ্যারেস্টেড করা হয়েছিল এবং ওই সময় ডাউনে আসছিল। অর্থাৎ কয়েনটা সব কিছুই ভালো পাইছে, একটা জিনিসই খারাপ পাইছে, তাদের এন্ট্রি টাইমে সে একটা ব্যাড নিউজ পাইছে। ব্যাড নিউজ মাথায় রেখে কয়েনটা মার্কেটে আসছে, এই কারণে কয়েনটা কিন্তু আরও বেশি ডাউনে গেছে। তো এই হলো বিশেষ কিছু কারণ এবং তাছাড়াও বর্তমান সময়ে মানুষ সেলিং প্রেশার করতেছে এবং সেল প্রেশার করার জন্য বা টন ইকোসিস্টেমের কয়েনগুলো আবারও মানে ব্যাক হচ্ছে, ব্যাক হওয়ার কারণে কিন্তু একটু সময় লাগবে, এর মধ্যে কয়েনগুলো আবারও পূর্বের জায়গায় ফিরে আসবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কয়েনগুলো কেন ডাউনে যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে কতটুকু ডাউনে যাবে, কতটুকু ডাউন বলতে আমাদেরকে তাহলে ফোকাসে রাখতে হবে প্রথমে বিটকয়েন, কারণ এখন যে কয়েনগুলো যেই ট্রেন্ডে চলতেছে, কারণ অলরেডি টেলিগ্রামের মালিক কিন্তু পাবল ইউরোপ, সে কিন্তু অলরেডি রিলিজ পেয়ে গেছে, তাহলে কয়েনটির উপর আর ওই প্রভাবটা নাই যেই প্রভাবের কারণে ব্যাড নিউজের কারণে কয়েনটা ডাউনে যাচ্ছিল। এখন শুধুমাত্র এতটুকুই প্রভাব পড়বে যে বিটকয়েন কোথায় যাচ্ছে এবং আদার্স অলস কয়েনগুলো কোন রেলি ফলো করতেছে। আদার্স অলস কয়েনগুলো যে এরকম ডাউনে যাচ্ছে, এই কয়েনগুলোও ডাউনে যাচ্ছে, অলস কয়েন বাদে অলস কয়েনগুলো পাম্প করতেছে, এই সকল কয়েনও পাম্প করতেছে। এখন আমাদের যদি বিটকয়েন ডাউনে যায় তাহলে অফকোর্স ডক্স কয়েনও ডাউনে যাবে। বিটকয়েন যদি পাম্প করে তাহলে অবশ্যই ডক্স কয়েনও পাম্প করবে। এখন সম্ভাবনাটা কি? সম্ভাবনা বিটকয়েন যে জায়গাটা আছে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে আমরা আমাদের বিটকয়েন অ্যানালাইসিস ভিডিওতে জানছিলাম যে সেপ্টেম্বর মাসটা বিটকয়েনের জন্য একটা খারাপ মাস। এই মাসটাতে বিটকয়েন ডাউনে ক্লোজ করার সম্ভাবনা এবং বিটকয়েন এই মাসটিতে খারাপ থাকে। তো বিটকয়েন যদি এই মাসটিতে খারাপ থাকে তাহলে অফকোর্স ডক্স কয়েনও এই মাসটিতে খারাপ থাকবে এবং তাহলে ব্যাক করবে কবে? আমাদের অ্যানালাইসিস বা বিটকয়েনের প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী যেটা বলে বা প্রিভিয়াস 2021 সালে যে বিটকয়েনের হালভিংয়ের পর যে রেজাল্ট আসছিল, 20 সালে হালভিং এবং 21 সালে যে রেজাল্ট আসছিল, ওই রেজাল্ট হিসাবেও যদি আমরা চিন্তা ভাবনাটা করি তাহলে আমরা দেখতে পারবো যে ওই সময় অক্টোবর মাসে যে রিটার্নটা দিচ্ছিল সেটা কিন্তু ম্যাসিভ একটা রিটার্ন ছিল। তো ওই হিসাব অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে বিটকয়েন ভালো করার সম্ভাবনা, অক্টোবর নভেম্বর এই মাসটিতে অনেক ভালো করার সম্ভাবনা, তাহলে ডক্স কয়েনও ভালো করবে। এখানে আরও একটা বিষয় রয়েছে, আমরা যদি ডক্স কয়েনের ক্ষেত্রে ডেডিকেটেডভাবে বলি যে বিটকয়েনের সঙ্গে ডক্সের কানেকশান ছাড়াও কি এমন কোনো কিছু আছে? হ্যাঁ, ডক্সের এমন আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে বাইন্যান্সের নিউ লিস্টিং। যেহেতু কয়েনটা বাইন্যান্সের নিউ লিস্টিং হয়েছে, আমরা বাইন্যান্সের একটা নিয়মিত ট্রেন্ড জানি, যে ট্রেন্ডটা হচ্ছে বাইন্যান্স একটা নতুন কয়েন লিস্টিং হওয়ার পর কয়েনটা কিছুটা ডাউন আসার পর পাম্প করে। এই কয়েনটার ক্ষেত্রে সেম জিনিসটাই আমরা দেখছিলাম, এই যে এখানে লিস্টিংয়ের পর ডাউন আসছিলো, ডাউনটার পর এই যে এখানে একটা বিগ পাম্প আসছিলো, এই পাম্পটা আসার পর আমরা দেখি বাইন্যান্সের কয়েন নিউ লিস্টিং ম্যাক্সিমাম কয়েনগুলো এরকম একটা ডাউন ফলে আসে, দেন একটা ডাউনে আসার পর কয়েনটা কিন্তু আবারও পাম্পিং স্টার্ট করে। তো বাইন্যান্সে লিস্টিং হওয়ার পর বাইন্যান্সকে বা এটার যে প্রভাবটা, ওই প্রভাবটা পড়ার কারণে কিন্তু কয়েনটা পাম্প হবে। তো সেক্ষেত্রে এই কয়েনটার কিন্তু আবারও একটা বড় রকমের পাম্পের কাছাকাছি রয়েছে যেখান থেকে কয়েনটা আবারও পাম্প করবে। আমরা একদম খাতা কলমে এমন কিছু দেখতেছি না, আমরা জাস্ট আমাদের জ্ঞান দিয়ে আমরা বিচার করতেছি যে কোনটা ঘটতে পারে। তাহলে বিটকয়েন তাহলে ডক্স কয়েন আরও কতটা ডাউনে আসতে পারে? আমরা যদি দেখি বর্তমান সময়ে ডক্স একটা ভালো স্ট্রং সাপোর্ট জোনে আসছিল এবং সাপোর্টটাকে ব্রেক করার পর আবারও কিন্তু এখান থেকে বিটকয়েন একটা সাপোর্ট ব্রেক করে আবারও কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে এবং বর্তমান সময়ে 0.3098 এরকম একটা রেঞ্জে রয়েছে, যেটা একটা ভালো জায়গা রয়েছে। এই জায়গা থেকে এই ডক্স কয়েন কিন্তু বড় একটা পাম্প করার পসিবিলিটি রয়েছে এবং এটা 0.0011 বা তার 0.012 এরকমে যাওয়ার পসিবিলিটি রাখে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে। তাহলে যারা লং টার্মের জন্য কয়েনটা নিতে যাচ্ছেন তাদের জন্য পার্সেজের জায়গায় কোনটা হবে আমরা জানবো। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস জানি যে কয়েনটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। কয়েনটা বর্তমান সময়ে এই রেঞ্জে রয়েছে এবং আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে মার্কেট ক্যাপ। বর্তমান সময়ে 512 মিলিয়ন মার্কেট ক্যাপে এই কয়েনটা রয়েছে, যেটা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 841 মিলিয়ন ছিল অল টাইম হাই মার্কেট ক্যাপ। আমরা টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই সম্পর্কে অলরেডি জানছি। সার্কুলেটিংয়ের মধ্যে অল্প কিছু কয়েন কম আছে, 516 মিলিয়ন আছে এখানে হয়তো বা, আর
6%-এর মতো কয়েন এখনও আনলক বাকি আছে, যেটা হচ্ছে যেটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ যে টোকেনটা নেক্সট আনলক হবে এই কয়েনটা কিন্তু জাস্ট টিমের কাছে যাবে। এই যে এখানে হচ্ছে টিম এবং অ্যাডভাইসরের কাছে যাবে, সেক্ষেত্রে এটা নিয়ে তেমন প্রেশার নেওয়ার কারণ নাই এবং এখানে আনলকটা খুব একটা বড় অ্যামাউন্ট এমনটাও না। তাহলে আমরা যদি এখন একটু নট কয়েনের সঙ্গে কম্পেয়ার করি, যেহেতু একই ইকোসিস্টেমের কয়েন নট কয়েন, তাহলে আমরা নট কয়েন থেকে যেটা জানতে পারতেছি, নট কয়েনের বর্তমানে মার্কেট ক্যাপ চলতেছে 816 মিলিয়নের একটু বেশি, এবং যেটা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 2.9 বিলিয়ন। আর ডক্সে আমরা যেমনটা দেখলাম যে ডক্সে বর্তমান সময়ে আমরা দেখতে পারলাম যে 516 মিলিয়ন মার্কেট ক্যাপে রয়েছে এবং অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 841 মিলিয়ন। তাহলে ডক্সের চাইতে প্রজেক্টটা খারাপ, খুবই বেশি খারাপ এমনটা না, কিন্তু নট কয়েন হচ্ছে একটা অল্টস কয়েন আর ডক্স কয়েন হচ্ছে একটা মিম কয়েন। আমরা এখন দেখব যে ডক্স কয়েন তাহলে কত মার্কেট ক্যাপ পর্যন্ত যেতে পারে, তারপর আমরা বাই রেঞ্জ সম্পর্কে বলবো। তো এখানে আমরা যদি দেখি ডক্স কেমন প্রাইসে গেলে কেমন প্রাইস হতে পারে। যদি ডক্স কয়েন 516 মিলিয়ন মার্কেট ক্যাপও যায়, তারপর 0.001, যেটা কিন্তু বর্তমান সময়ে অলরেডি হয়ে গেছে। আমরা একটু আগে যেটা দেখালাম এখানে কিন্তু অলরেডি মার্কেট ক্যাপ ওই জায়গায় চলে গেছে এবং প্রাইসে 0.001, অল্প একটু কম এখানে চলে আসছে। মার্কেট ক্যাপও 516 মিলিয়ন হয়ে গেছে। আমরা এখান থেকে আমাদের এখানে যেটা দেখতে পারতেছি এটা হয়ে গেছে। তাহলে সর্বনিম্ন মার্কেট ক্যাপ কেমন হতে পারে? মার্কেট ক্যাপ আপনারা যদি মিড টার্মের চিন্তা ভাবনা করেন, মিড টার্ম যেমনটা হচ্ছে যে আমরা নভেম্বর মাসের আগেও যদি চিন্তা করি, সব কিছু এভরিথিং ঠিক থাকলে আমরা মিনিমাম 1 বিলিয়ন মার্কেট ক্যাপ আমরা দেখতে পারি ডক্স কয়েনের। সেক্ষেত্রে পার কয়েনের জন্য 0.002 এইরকম একটা অ্যামাউন্টের প্রাইসটা যাওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমামটা রয়েছে এবং এইটা 1.5 বিলিয়নেও যেতে পারে। সেক্ষেত্রে পার কয়েনের ভ্যালু 0.002 বা এর চাইতে একটু বেশি, 2 থেকে 0.002 থেকে 0.0028 সামথিং এইরকম রেঞ্জের মধ্যে আপনারা মিড টার্মের জন্য বা শর্ট টার্মের জন্য যদি বলি 80 থেকে 90% পর্যন্ত এই কয়েনটা থেকে রিটার্ন পেতে পারেন। যতটুকু ডাউনে যাওয়ার কথা ম্যাক্সিমামটা ডাউনে অলরেডি চলে গেছে। এখন আপনারা যারা এই কয়েনটিতে এন্ট্রি নিতে চান তারা যে কাজটা করতে পারেন, আপনারা এই যে রেঞ্জটা পাচ্ছেন এখান থেকে যদি 97ও পান, 0.00097 এইরকম রেঞ্জে যদি আপনারা আসে মার্কেট, এই জায়গাতে কিছুটা কয়েন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা এইরকম রেঞ্জেও পান 0.001 তার নিচ থেকে 0.0097 এইরকম রেঞ্জের মধ্যে যেখানে পাবেন না কেন, আপনাদের যা ইনভেস্ট করার চিন্তা আছে, যেহেতু মিম কয়েন অবভিয়াসলি আপনাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা অনেক কম থাকবে, কিন্তু যেহেতু প্রজেক্টটা অনেকটা স্ট্রং, আমরা যদি দেখি যে এটা একটা মিম কয়েন, আমরা যদি মার্কেটে অন্যান্য মিম কয়েনের সঙ্গে তুলনা করতে যাই তাহলে কিন্তু এই কয়েনটার মার্কেট ক্যাপ অত্যন্ত ছোট, কিন্তু অন্যান্য কয়েনেরও যে খুব বড় বড় ইউজ কেস আছে এমনটা না। আমরা যদি ডক্স কয়েনকে নিয়ে যদি কম্পেয়ার করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এখন বর্তমান সময়ে ডস কয়েন যেটা রয়েছে, ডস কয়েনে আসি, ডস কয়েনের আমরা বর্তমানে এই মুহূর্তে মার্কেট ক্যাপ দেখতে পারতেছি 14 বিলিয়ন, 14 বিলিয়ন মার্কেট ক্যাপে রয়েছে, যে জায়গায় ডক্স অনলি 516 মিলিয়ন। তাহলে ডস কয়েন কোথায় এগিয়ে রয়েছে? ডস কয়েনের ইউজ কেস কোথায়? ডস কয়েনের ইউজ কেস বলতে তেমন কোনো কিছুই বর্তমান সময়ে নাই। ডস কয়েনের ইউজ কেস বলতে বড় ইউজ কেস যে এই কয়েনটিকে এলন মাস্ক সাপোর্ট করে, এলন মাস্ক এই কয়েনটার পিছনে রয়েছে এবং ফিউচারে এটা এক্সের অর্থাৎ টুইটারের পেমেন্ট গেটওয়ে হিসেবে থাকতে পারে। তাছাড়া এলন মাস্ক এই কয়েনটিকে কন্ট্রোল করে এবং বড় একজন হোল্ডার। তাহলে এখানে যদি এলন মাস্ক হোল্ডার থাকা অবস্থায় যদি এই কয়েনটার 40 বিলিয়ন মার্কেট ক্যাপ হতে পারে, তাহলে যে ডক্স কয়েন যেটার ফাউন্ডার বা যেটার পিছনে রয়েছে পাভেল ডিউরভ, টেলিগ্রামের মতো বিগেস্ট একটা অ্যাপসের সিও, তাছাড়া একজন সাকসেসফুল পারসন, সে যদি এই যে ডক্স কয়েনের পিছনে থাকতে পারে তাহলে এইটার মার্কেট ক্যাপ কেন 5 বিলিয়নে যাবে না আমার কোশ্চেন। যেখানে যদি ডস কয়েন যেতে পারে 14 বিলিয়নে, তাহলে ডক্স কয়েন কেন 5
বিলিয়নে যেতে পারে না, অবভিয়াসলি যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটা থেকেও আপনি বড় একটা রিটার্ন পেতে পারেন। যদি 5 বিলিয়নে যায় মার্কেট ক্যাপ, তাহলে 0.01-এ এই কয়েনটাকে আপনারা দেখতে পারবেন, এবং আপনারা এই কয়েনটিকে এখন না দেখলেও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ আপনারা শীঘ্রই এই কয়েনটিকে এমন রেটের মধ্যেও দেখতে পারবেন। মিম কয়েন, যেহেতু মিম কয়েন নিয়ে প্রসঙ্গটা আসতেছে, তাহলে মিম কয়েনের কাজ কি, মিম কয়েনের ইউজ কেস কি? মিম কয়েনের ইউজ কেস থাকে না। মিম কয়েনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যে ওই মিম কয়েনটা কতটা পপুলার, ওই মিম কয়েনটিকে কত বেশি মানুষ চিনে, এই দুইটি বিষয় সর্বপ্রথম থাকে একটা মিম কয়েনের পিছনে, যে কত বেশি মানুষ এই কয়েনটিকে চেনে এবং সে কয়েনটা কত বেশি পপুলার। তাহলে আমরা জানলাম যে 40 মিলিয়ন প্লাস মানুষকে কিন্তু এই ডক্স কয়েন পেমেন্ট করছে, অর্থাৎ এই পরিমাণে মানুষ জানে। এমন মানুষ রয়েছে, আপনারা যদি একটু রিসার্চ করেন, ডক্স কয়েনকে চিনে না কিন্তু ডক্স কয়েনকে ঠিকই চিনে, এরকমের মানুষরা কিন্তু আপনারা বর্তমান সময়ে দেখতে পারবেন। কারণ ডক্স কয়েন একটা ভাইরাল প্রজেক্ট এবং এখানে হিউজ পরিমাণে মানুষ এটাকে জানে। তো এখানে যদি আমরা কম্পেয়ারও করি, ডক্স কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে রয়েছে এবং এটা এভরিথিং টন ইকোসিস্টেম যদি ডেভেলপ করে, আরও যদি ভালো জায়গায় যায়, এই ডক্স কয়েনে কিন্তু মিনিমাম 5 বিলিয়নে যাবে। ব্রেকআউট কিন্তু কমপ্লিট, আমরা দেখতে পারতেছি ব্রেকআউটটা কমপ্লিট, এবং এটা যদি সাকসেস এখানে যদি কনফার্মেশন আসে, তাহলে কিন্তু মিনিমাম আমি দেখতে পারতেছি 0.0011 প্লাস, বা এই যে এখান থেকে এই রেঞ্জগুলোর মধ্যে কিন্তু ডক্স কয়েন ইনশাল্লাহ শীঘ্রই চলে যাবে। তো আজকের ভিডিওতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং প্রত্যেকটা বিষয়ের যদি গুরুত্ব দেন, ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং সে অনুযায়ী যদি আপনারা মিম কয়েনে কিছু ইনভেস্টমেন্ট করার থাকে, ডক্স কয়েনে অবশ্যই আপনারা কিছু ইনভেস্টমেন্ট করে রাখবেন। আর সর্বশেষে একটাই কথা বলবো, যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। যারা ট্রেডিং শিখতে চান, আমাদের থেকে কোর্স সিগন্যাল নিতে চান, আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের থেকে অল্প ফি দিয়ে আপনারা জয়েন করে এখান থেকে কিন্তু আমাদের থেকে সিগন্যাল প্লাস আমাদের থেকে ট্রেডিং শিখতে পারবেন।